বন্ধুরা, আজ আমরা জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটি কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি বা সেলের মাধ্যমে যে কমিশন পাওয়া যায় সেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকভাবে করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে, যেমন আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে করবেন নাকি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে করবেন। ডিজিটাল প্রোডাক্ট বলতে যেমন আপনার হচ্ছে সফটওয়্যার, তারপর হচ্ছে টুল, ওয়েবসাইট, তারপরে আপনার ডিজাইন ইত্যাদি। আর ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আপনার হচ্ছে যেমন অ্যামাজনে পাওয়া যায় টি শার্ট, তারপরে আপনার হচ্ছে পাঞ্জাবি, তারপরে হচ্ছে চাল ডাল ইত্যাদি আরও অনেক কিছু হচ্ছে, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে সফটওয়্যার। সো আপনি যেই বিষয়ে ইন্টারেস্টেড বা যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন সেই প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। তাহলে আপনি এখন জানতে চাইবেন যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে পারি। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারপর হচ্ছে আপনার একটি ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া পেজ থাকে বা আপনার সেই পেজে ফলোয়ার থাকে, আপনার প্রোফাইল থাকে, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। তারপরে আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাফিলিয়েট জার্নি শুরু করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলা যাক। যেমন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করলে ফ্লেক্সিবিলিটি বেশি পাবেন, তারপরে ঝুঁকি কম থাকে, তারপরে এটি আপনি ফ্রিতেও করতে পারেন, পেড মার্কেটিংও করতে পারেন, বা হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল যে কোনো কিছুর মাধ্যমে আপনি করতে পারেন। এখানে হচ্ছে আপনার কোনো টাইম টেবিলের নাই যে হচ্ছে এই টাইমে এটি করতে হবে। আপনি হচ্ছে নিঃস্বাধীন, যখন ইচ্ছা তখন এটা করতে পারবেন। আর অসুবিধা বলতে হচ্ছে এখানে আপনার যখন ইনকাম হবে এই ইনকামটা পেতে অনেক ব্রেক পেতে হয়। যেমন হচ্ছে কোনো প্রোডাক্টের কি থাকে হচ্ছে 90 ডেজ, তারপর হচ্ছে 45 ডেজ। তো আপনাকে একটি ইনকামের পেমেন্ট নিতে মিনিমাম হচ্ছে 3 মাস, মানে 90 দিনের মতো হচ্ছে ওয়েট করা লাগতে পারে। কারণ হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো বিক্রির পরে 2 মাসের মতো রিটার্ন পলিসি থাকে। মানে কোনো কাস্টমারের যদি প্রোডাক্টটি ভালো না লাগে আর সে যদি সেই প্রোডাক্টটি ব্যাক করে বা মানি ব্যাক চায়, তাহলে সে কোম্পানিকে প্রোডাক্টটি ফিরিয়ে দেবে এবং আপনার সেই অ্যাফিলিয়েট কমিশনটি নিয়ে নেওয়া হবে। সো এটা একটি মানে হচ্ছে আপনার ঝুঁকি বলা যেতে পারে। সো কিছু বিষয় সুবিধা এবং অসুবিধা নিয়ে হচ্ছে বিজনেস। সো আপনাকে এগুলো মেনেই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে। সো আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি শুরু করেন তাহলে বেনিফিট বেশি পাবেন। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে দেওয়ার। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত জরুরি। আর এই ওয়েবসাইট তৈরি করার জন্য আবার ডোমেন হোস্টিং এর প্রয়োজন পড়বে। সো আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনে নিতে পারেন, বা ইন্টারন্যাশনালি যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি আপনার ডোমেন হোস্টিংটি কিনে নিতে পারেন। আমি রেকমেন্ড করব আপনার যদি মাস্টার কার্ড থাকে বা আপনার আশেপাশে কারো যদি মাস্টার কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আপনার ডোমেন হোস্টিংটি পারচেস করে নেবেন। আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে কিছু ইন্টারন্যাশনাল কোম্পানির লিঙ্ক দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে আপনি আপনার ডোমেন হোস্টিংটি পারচেস করে নিতে পারেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে দি অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপ্রেস এই ইবুকটি ডাউনলোড করে পড়তে পারেন। এই বইয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত লিখে রেখেছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সম্পূর্ণ ফ্রিতে আপনি এই বইটি পড়তে পারবেন। সো ডাউনলোড করে বইটি অবশ্যই পড়ে নেবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কোনো মতামত থাকে বা আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।